তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে সমাপনী বক্তব্য আমাদের মহামান্য আজকে অনুষ্ঠানের চেয়ারম্যান মহোদয় সমাপনী বক্তব্য দেবেন। এর আগে যার উপর হামলা হয়েছে, যার বাড়িঘর লুটপাট করা হয়েছে, প্রিয় উপস্থিতি নিশ্চয় আপনারা জানেন 19শে রমজান আব্দুর রহমান আল মুলজাম মাওলা আলী আলাইহিসসালামের উপর আক্রমণ করেছিল। মাওলা আলাইহিস সালামের উপর আক্রমণ করার পরে 21শে রমজান মাওলা আলী আলাইহিস সালাম জাহিরিভাবে জাহাজ করেন। মাওলাকে যেভাবে সন্ত্রাসী কায়দে আক্রমণ করা হয়েছিল 21শে রমজান, ঠিক সেই 21শে রমজান ডাক্তার কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমাম আল সুরেশ্বরীর অন্যতম সাবেক খলিফা নিরহ এবং সংযমনকারী জনাব শাহসুফি দেলোয়ার আল সুরেশ্বরী বাবার উপর আক্রমণ করা হয়েছে এবং তার বাড়িঘর অগ্নি সংযোগ করে একটা জামা পর্যন্ত রাখা হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন তৌহিদি জনতার নামে এক শ্রেণীর হিংস্র জঙ্গিবাদ, যে জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না এবং ইসলামের কোনো সম্পর্ক নাই। এই জঙ্গি উগ্রবাদীরা যারা মাজার ভাঙচুর করছে, অগ্নি সংযোগ করছে, মানুষকে নিরস্ত্রিত করছে, এটা তারা কোন ইসলাম বাংলাদেশে কায়েম করতে চায়? ইসলাম তো কোনো মানুষের বাড়িঘর ভাঙচুর করার জন্য বলে নাই, ইসলাম তো কোনো মানুষকে আশ্রয়হীন করার জন্য বলে নাই, ইসলাম তো কোনো মানুষের জানমালের ক্ষতি করার জন্য বলে নাই। যারা মানুষের জানমাল ক্ষতি করে এবং এই সবচেয়ে বাংলাদেশের মধ্যে শান্তিপ্রিয় জনতা হচ্ছে সুফি জনতা, এই শান্তিপ্রিয় জনতার উপর যারা আক্রমণ করছে, আমরা তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করতে চাই। কারণ তাদের একটাই টার্গেট, এই শান্তিপ্রিয় বাংলাদেশকে সারা বাংলাদেশের জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। এখনই যদি তাদেরকে দাঁড়ানো না যায়, এখনই যদি তাদেরকে আইনের আসলে না যাওয়া যায়, সারা বিশ্বে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ হলে আমরা মুখ দেখাতে পারবো না। সুতরাং আপনি বলুন, আর একটি মাজারের উপর যদি আক্রমণ না হয়, আর একটি সুবিস্তার উপর যদি আক্রমণ না হয়, আমরা আজকে এখান থেকে দুঃখভাবে আহ্বান করছি, আর একটি মাজারের উপর যদি আক্রমণ হয়, আর একটি সুবিস্তারের উপর যদি আক্রমণ হয়, একটি সংযোগ হয়, সারা বাংলাদেশের সুফি জনতা ঐক্যবদ্ধ হবে আর একটি ফকির বিদ্রোহী ইনশাআল্লাহ আমরা দেখাবো। ওই ফকির বিদ্রোহীর মাধ্যমে আমরা রাজপথ দখল করে প্রয়োজনে গ্রেপ্তারের বিশ্বরের রাজপথন গ্রহণ করে আমরা আমাদের মানবিক মর্যাদা এবং সামনে আমাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের আমরা আমাদের শান্তিপ্রিয় আচরণ আমরা দাবি করে আমরা শান্তিপ্রিয় ভাবে আমাদের অধিকার আমরা দাবি করব। আমরা কোন রাজনৈতিক দলের বিরোধ হয়ে পথে আছি নাই, আমরা কোন দলের দালালি করার জন্য আছি নাই। গত কিছুদিন আগে ডক্টর এনাতুল্লাহ আব্বাসী, যাকে বুদ্ধিজীবী বলা হয়, সে হলো আবু জাহেল, এই আবু জাহেল বলেছে সুফিবাদ কুফরি মতবাদ, সে আবু জাহেল বলেছে সুফিবাদ কুফরি মতবাদ। আমরা তার বক্তব্য ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি, কারণ সুফিবাদের সাথে কুফরির সম্পর্ক নাই, কুফরির সাথে সুফিবাদের সম্পর্ক নাই। সুফিবাদ শান্তির কথা বলে, সুফিবাদ সাম্যের কথা বলে, সুফিবাদ মানবতার কথা বলে, সুফিবাদ মানুষের ইনসাফের কথা বলে, সুফিবাদ সার্বজনীন কথা বলে, সর্বধর্ম বর্ণে মানুষের মানবাধিকারের কথা বলে, সত্যের কথা বলে, সুন্দরের কথা বলে। তারা আমাদেরকে নাস্তিকবাদের দালাল বলেছে। আমরা আজকে সাংবাদিক মিডিয়ার সামনে বলে দিতে চাই, সুফিবাদের সাথে নাস্তিকবাদের কোনো সম্পর্ক নেই। যারা মহানবীকে কটাক্ষ করে আমরা তাদের বিচার চাই, কিন্তু সেইটা হবে দেশের প্রচলিত আইন এবং ব্যবস্থায়। কেউ আইনকে হাতে তুলে নিয়ে সন্ত্রাসবাদকে উপড়ে দিবে, জঙ্গিবাদকে উপড়ে দিবে, এইটা সুফিবাদ সমর্থন করতে পারে না। কারণ আইন হাতে তুলে নেওয়ার বিধান ইসলাম যেমনি ভাবে দেয় নাই, আইন হাতে তুলে নেওয়ার বিধান রাষ্ট্র যেভাবে দেয় নাই, সরকার যেভাবে দেয় নাই, কোন মানুষের অধিকার নাই। ফতোয়ার দ্বারা ইসলামকে সামনে রেখে মানুষকে উস্কে দিয়ে প্রকাশ্য হত্যা করার বিধান ইসলাম দেয় নাই। ওইটা মোহাম্মদী ইসলাম নয়, ওইটা মোহাম্মদী ইসলাম নয়, ওইটা মাওলানার ইসলাম নয়, ওইটা আলেমদের ইসলাম নয়, ওইটা মুআবিয়ার ইসলাম, ওইটা একেতে ইসলাম, এটা মুহাম্মদের দুশমনের ইসলাম। সুতরাং ওই ইসলামের সাথে জঙ্গিবাদের সাথে সুফিবাদের কোন
বলেছি আমরা আসবো, মূল্যদের সাথে বসবো। যদি কোরআন হাদিস থেকে সুফিবাদ আমরা প্রমাণ না করতে পারি, আমরা আমরা জনতার মঞ্চ করে নিজেরাই নিজেদের ফাঁকি নিশ্চিত করবো। আমরা কোরআনের ভিত্তি শুনে, আমরা হাদিসের ভিত্তি শুনে, আমরা আহলে বাইতের গোলামি করার জন্য সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন সকলের বাসস্থান যেন শান্তিপূর্ণ হয়, সকলে যেন সহাবস্থান হয়, সংগতিপূর্ণ হয়, বৈষম্য বিরোধী আচরণ যেন আমরা ভুলে যাই। এর জন্য সুফিবাদ কাজ করে, এর জন্য বিশ্ব সার্বজনীন সংস্থা কাজ করে, বিশ্ব সুফি সংস্থা কাজ করে। আজকে